সব জায়গায় খবরটা নিয়ে যে আমরা খারাপ বলছি কি না। এই মেয়েটাকে আমার যথেষ্টভাবে উনি বুঝেছে, আমি বুঝেছি। বসে আমার বাড়ি দুবার গেছিলো, আমি আসার পর বোঝা গেল মা দেখ চলতে গেলে স্বামী স্ত্রী হয়তো স্বামী যাবে একটু চা মা খাবে করবে, সারাদিন তো বন্ধ হয়ে থাকে না। রাজমিস্ত্রির কাজ করে সকাল থেকে, রাজমিস্ত্রির কাজ থেকে কারেন্টের কাজ সব কাজ জানো, সব কাজ করে ছেলেটা। আমরা কী আবার তারপরে সরকারি ঘর ঢুকছে, সরকারি ঘরের ব্যাপারটা নিয়ে সেই বিষয়টা নিয়ে ও মেয়েটা ওনার একটা ইয়ে আছে, ওই টাকা নিয়ে ও নেওয়া খরচা করে ঘর করে দেবো। এবার ও স্বামী স্ত্রী ওটা গন্ডগোল। তাহলে এই আশেপাশে আরও মেয়েরা যারা আছে জিজ্ঞেস করে দেখো, জিজ্ঞেস করে দেখো আশেপাশে মেয়েরা জিজ্ঞেস করে দেখো যে ও ব্যাপারটা খেলা ওর দুটো বাচ্চা গেছে, ওই দুটো বাচ্চার মুখে শুনবে ওই শুনে দেখো এই তো ওর মুখে শুনে দেখো এদিন বলছে কোনো মারধর হয়নি বারে যেরকম একটা অত্যাচার হয় বা ঝগড়া অশান্তি বারে হয় আপনারা জান ওখানকার প্রধান আছে সদস্য জানিয়েছিলেন তো বললো দিদি আমরা জানিয়েছি মানে তারাও মানে পরিষ্কার হাত তুলে দিল যে আমরা এই বাচ্চা এই ছেলেটা যায় ওই সামনে এখানে লাস্ট বার যেদিন করে আমি বলি দোকান থেকে দোকানে ছেলেটা চা খাচ্ছে, একটা দোকানে অনেক লোকজন থাকে, মেয়েটা একটা বাড়ির হোক আর যা হোক সে যে কোনো জাতের হোক তার একটা আচার বাড়ির বড় একটা আচরণ কি থাকবে সবার সামনে চার দোকানে গিয়ে মানে তার মামাই তুলে এমন ভাষা দিচ্ছে সবার সামনে, তাহলে তার সেন্টিমেন্ট লেগে যাবে ছেলেটার। যত ছেলেটা যত নর্মাল হোক তার সেন্টিমেন্ট লেগে যাবে, মানে এত মামাই তুলে ভাষা দিচ্ছে। এবার ছেলেটা বাধ্য হয়ে গেছে বাইরে আসতে আসতে হয়তো কোনো এক দুর্গা কী করে যায় না তোর চলে এলো, না আসার পরে ফের মেয়েটা ছুটে গিয়ে আমার জানালো, আমি বাড়ি ছিলাম, আমি আসলাম, আসার পরে আবার বুঝে বাজে এবার এই ছেলেটা বললাম তোর মা আর এই আমার তোর বউর হাত ধরে বাড়ি চলে যা, বললো হাত ধরে আমার ওর মার হাত ধরে নিয়ে সবাইকে নিয়ে বাড়ি এসেছি তো করছি ওদিনে এই একে ছিলি না তুই ছিলিস, হ্যাঁ ও বাড়ি হাত ধরে বাড়ি নিয়ে সব চলে এলো, তারপর সেখানে ঝামেলা মিটে গেল। তারপর তো সবে আজকে শুনছি হ্যাঁ ওরা গেছিল তা আমি আমার কাছে গেল তা এমন কিছু হয়নি। আমি কিছু বলবো দিদি, আপনি কে বলছেন? শাশুড়ি না তোমার কথা চলবে না, না 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 উনি বললে তো ছেলের পক্ষে বলবে না 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 আমাদের আমরা সবার মুখ থেকে শুনবো, আমরা সবার মুখ থেকে শোনার জন্য এসেছি। আশেপাশে যারা আরো আমরা একটা চেটে নিয়ে ফ্যামিলি ছাড়া বাদে ওনার ফ্যামিলি ছাড়া ওনার ফ্যামিলি ছাড়া আসলে এখানে আসলে মিথ্যা কথা বলবে ভদকাবু আজকে হ্যাঁ ওই তো হাসছো ভদকাবু ছেলে শাল তোমার সত্যি কথা বলে মিথ্যা কথা বলবে আসলে এখানে আরে বাবা ওনারা জিজ্ঞেস করে তোমার জিজ্ঞেস করে আমরা জিজ্ঞাসা করতে এসেছি। আরে ওখানে বলি দেখুন আমরা এখানে বসো না না সাইডে যাও না সাইডে আরে এখানে দাও না কোনো অসুবিধা নেই, আপনি যেটুকুনি হয়েছেন খুলে বলুন, কোনো সমস্যা নেই, যেটুকুনি বলবেন না সেটা সত্যি। আমরা চাই ৭১